আর হ্যাপি 31st নাইট। সবাইকে হ্যাপি 31st নাইট। আর আজকে বাজে হচ্ছে গিয়ে 10:30। আমরা এখন আসছি হচ্ছে গিয়ে আমার একটা, বলো কোথায় আসছো? আমাদের মানে ইয়ার পাশে আসছি, পুকুর বাসে আসছি। তো আজকে আমরা হলো আজকে 31st নাইটের পার্টি আমাদের এই ছাদেই হবে। তো আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে। সবাই ছাদে উঠে গেছে আর এখন এদের ডান্স শুরু। যদি এই ছাদে কোনো ডিজে পার্টি হচ্ছে না, ডিজে পার্টি হচ্ছে ওই দিকে ছাদে, ওই যে ওখানে ডিজে পার্টি হচ্ছে। আর তারপরে ওই যে ওখানে ওই ছাদেও ডিজে পার্টি হচ্ছে। এরা তো খুব সুন্দরভাবে একদম ডেকোরেট করছে, যেটা আমি সবসময় আগে করতাম, এবছর করা হয় নাই। আমার চিফ গেস্ট আর হিয়ার। সব চিফ গেস্ট গুলো আগে চেয়ারে বসছে, বাবা আর চাচুরা এনে দিচ্ছে আর এরা আগে বসছে। বাচ্চারা এখানে ওদের যেটা বেশি ইজি সেই ফায়ারওয়ার্কস নিয়ে আসছে, সেটা হচ্ছে তারাবাতি। ঘুরো এখানে দেখো, ওয়াও আরেকটা লাগালে জ্বলে যাবে। দেখে আমার কাছে দাও, সিজদা ফেলে দাও। দাও তো আসেন, একটু দাও তো মার নিয়ে আসো। সানি ভাইয়া এখন একটা বোম ফুটাবে, বোম। আমি তো কি ভিডিও করতেছি আমি নিজেও জানি না। কে কে আছে এখানে দেখেন। হ্যাঁ দিবে ওয়েট। ওয়াও, কেকের কালারটা অনেক সুন্দর, কিন্তু এখানে আসলে অন্ধকার তো তাই বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো এই কেকটা কে বানাইছে? কেক মেকার কে? ওকে, আমাদের বিশিষ্ট নাদিরা ভাবি এবং বুশরা দুজন মিলে দ্বৈত প্রযোজনায় এই কেকটা বানানো হয়েছে। খেতে কেমন হয়েছে এটা পরে আমরা খেয়ে তারপর রিভিউ দিব। তো এই কেকটা তো কে বানাইছে বললামই, আর কিছু বলার নেই। এত রাতের ফুটে রেখে
ভয় পাচ্ছ? কেন? এটা তো অনেক এনজয়েবল। মামা এই দেখো সবাই কি সুন্দর করে এই দেখো অনেক বছর পর আমরা 5 বোন একত্রে এবার নিউ ইয়ার সেলিব্রেট করি নাই, কারণ রুম্বাপু চলে গেছিল উত্তরাতে, ওর অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল তাই ও আর আসে নাই। তারপরে টুম্বাপু ওর শ্বশুর বাড়ির সবার সাথে, ইতিহাস শ্বশুর বাড়ির সবার সাথে, আর আমি আমার ফ্রেন্ডসদের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করলাম। যদিও আমি আমার বোনদেরকে অনেক মিস করতেছিলাম তাই ওদেরকে ফোন দিয়ে উইশ করে নিলাম। আসলে আমরা এভাবে করে যে নিউ ইয়ার সেলিব্রেট করবো এত সুন্দরভাবে, এটা আসলে চিন্তাও করি নাই। প্রত্যেক বছর আমি আমার বোনদের সাথে এবং ফ্যামিলির সাথে 31st নাইট সেলিব্রেট করি, কিন্তু এবার ইনস্ট্যান্ট প্ল্যানিং এ ফ্রেন্ডসদের সাথে সেলিব্রেট করেও অনেক আনন্দ হয়েছে। আর এটার মূল উদ্যোক্তা হচ্ছে শাওনের ফ্রেন্ড সানি ভাইয়া। তো সানি ভাইয়া উদ্যোগটা না নিলে আসলে ওই দিন হয়তো আমরা এত মজা করতে পারতাম না, তাই সানি ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর ওই দিন আমাদের খাবারের মেনুতে ছিল তান্দুরি চিকেন আর নান, যেটা খুবই মজা হয়েছিল। তো আমরা সবকিছু মিলে খুবই স্যাটিসফাইড ছিলাম। কে যেন মিস যাচ্ছে। হ্যাঁ, তো আজকের ভিডিও পর্যন্তই। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।